নানান রকম সিঙ্গারা, চপ কিংবা পকোড়া তো খাওয়াই হয়, তবে এইরকম ভাবে কাঁচা পেঁপের পকোড়া একবার হলেও বাড়িতে তৈরি করে খাবেন। খেতে কিন্তু অসম্ভব মজার লাগে, আর বিকেলবেলা চা কিংবা কফির সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সাধারণত দেখে থাকবেন বড় থেকে ছোট অনেকেই কিন্তু পেঁপে খেতে চায় না। তো আজকে আমি কাঁচা পেঁপে দিয়ে এমন একটা রেসিপি তৈরি করে দেখাবো যেটা কিন্তু সকলেরই খুব খেতে ইচ্ছা করবে আর দারুণ লাগে খেতে। তো আজকে আমি কাঁচা পেঁপে দিয়ে পকোড়াটা তৈরি করে দেখাবো। তো আশা করছি এই রেসিপিটা আপনাদের সকলের ভালো লাগবে। আর এই কাঁচা পেঁপের পকোড়াটা কিন্তু চা কফির সাথে খেতে খুব সুন্দর লাগে। যখন তখন বানিয়ে ঝটপট খেয়ে নিতে পারবেন। তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পেঁপেটা প্রথমে কেটে খোসা ছাড়িয়ে নেব। পেঁপের বীজগুলো পরে ফেলে নেব, তার আগে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। একটু মোটা মোটা করে ছাড়াতে হবে যাতে এই সবুজ অংশটা না থাকে, তাহলে কিন্তু তেতো লাগবে। বীজগুলো ফেলে নিয়েছি, জলে দিয়ে দিচ্ছি। পেঁপেগুলোকে সবগুলো কেটে আমি ভালো করে জলে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আর যদি গ্রেট করতে না চান তাহলে কিন্তু হাতে কুচি কুচি করে কেটে নিলেও হবে। গ্রেটারের যে বড় অংশটা রয়েছে এই বড় কাটারটা দিয়ে আমি সব পেঁপেগুলোকে গ্রেট করে নেব। সব পেঁপেগুলোকে দেখুন গ্রেট করে নিয়েছি, আর ঠিক এরকম লাগছে এখন দেখতে। একদম ছোটগুলো দিয়ে করলে কিন্তু বেশি কুচি কুচি হয়ে যেত, তাই একটু বড় সাইজের কাটারটা দিয়ে কেটেছি। এর মধ্যে আমি আরো কিছু জিনিস মেশাবো। একটা বড় সাইজের পেঁয়াজ এরকম কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতন দেবেন, আদা কুচি, লবণ, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো সবকিছু দিয়ে দিচ্ছি। যদি আপনারা মনে করেন যে পেঁয়াজটা দেবেন না তাহলে না দিলেও চলবে। নিজেদের স্বাদ মতন মশলা দিয়ে দিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সবকিছু দিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 4 চামচ কর্নফ্লাওয়ার। তো হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কিন্তু চালের গুঁড়ি দিতে পারেন, কিংবা বেসন দিয়েও করা যেতে পারে। আর দিয়ে দিচ্ছি 4 চামচ ময়দা। এই ময়দা দিলে কিন্তু এটা খুব মুচমুচে হয়। একসাথে মাখিয়ে নিচ্ছি, আর যদি পরিমাণ কম হয় তখন আবার দেব। আর পেঁপেগুলো এরকম ভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়ার পর কিংবা কুচিয়ে নেওয়ার পরে আর জলে ধোয়া যাবে না, জলে ধুলে একদম নরম হয়ে যাবে। সবকিছুতে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর যেরকম পরিমাণ লাগবে ময়দা কর্নফ্লাওয়ারে সেরকম ভাবে পরিমাণটা আপনারা মাপ করে নেবেন। এরকম একটু আঠালো হতে হবে, যাতে একদমই বেশি ময়দা না হয়ে যায়, তাহলে বেশি ভালো লাগবে না খেতে। এটা মাখানো হয়ে গেছে, এবার ভেজে নেব। পকোড়াগুলো ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে অল্প অল্প করে পকোড়াগুলো দিয়ে নিচ্ছি ভাজার জন্য। তবে হাতে বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে ভেতরটা বসে যাবে আর ভালো ভাজা হবে না। এক সাইডটা উল্টে দিচ্ছি। মাঝারি জালে এই পকোড়াগুলোকে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। পকোড়াগুলোকে মাঝারি জালে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। আর অনেক সময় দেখবেন পেঁপে হয়তো বাড়িতে থাকে কিন্তু খাওয়া হয়ে ওঠে না, তখন কিন্তু এরকম মুচমুচে পকোড়া তৈরি করে চা কফির সাথে খেতে বেশ ভালো লাগে। পকোড়াগুলোকে একদম লাল লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি। তো এবারে তেল থেকে তুলে নিচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে।
সব পকোড়াগুলো একই রকম ভাবে ভেজে নেব। একটু ছোট ছোট করে দিলে কিন্তু ভেতরগুলো খুব সুন্দর ভাজা হবে। আরো এক খোলা ভাজা হয়ে গেছে। সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। নানান রকম সিঙ্গারা, চপ কিংবা পকোড়া তো খাওয়াই হয়, তবে এইরকম ভাবে কাঁচা পেঁপের পকোড়া একবার হলেও বাড়িতে তৈরি করে খাবেন। খেতে কিন্তু অসম্ভব মজার লাগে, আর বিকেল বেলা চা কিংবা কফির সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। তো এই পেঁপে দিয়ে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।